হে গাইস আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এসইও করার পরে ভিডিও যে র্যাঙ্কটা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্যাগ কিন্তু র্যাঙ্ক করেছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি এভাবে ট্যাগ র্যাঙ্ক করাতে চান তাহলে কিন্তু আপনার সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটি হচ্ছে ভালোভাবে এসইও করা। বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন, একটা ভিডিও এসইওর উপর নির্ভর করে ভিডিওটা কতটুকু র্যাঙ্ক করবে। ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে ট্যাগগুলো ব্যবহার করছি প্রত্যেকটা ট্যাগ কিন্তু র্যাঙ্ক অবস্থায় আছে। তো এগুলো সার্চ লিস্টে কিন্তু প্রত্যেকটা ট্যাগ র্যাঙ্ক করছে। ওডি স্যাটিসফাই 4 নাম্বার, স্যাটিসফাই 3 নাম্বার, ইউ উইল বি স্যাটিসফাই 26 নাম্বার, স্যাটিসফাই 15 নাম্বার, অনিক আমার নামে যে ট্যাগটা সেটা 16 নাম্বার র্যাঙ্ক করছে, এমডি অনিক 3 নাম্বার, অনিক ফয়সাল 3 নাম্বার। এভাবে যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্যাগ কিন্তু ভাই র্যাঙ্ক করেছে ভাই। এটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এটা আপনার আপনি যে ট্যাগ করছেন, সেই এসইওটা করছেন, সেই এসইওটার উপর কিন্তু ডিপেন্ড করছে আপনার ট্যাগটা কতটুকু র্যাঙ্ক করবে। ঠিক আছে ভাই, তো এই জন্যে আপনাকে কিছু টিপস অবলম্বন করতে হবে। এই টিপসগুলো আমি আপনাকে বলছি, এই টিপসগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট টিপস। ঠিক আছে, এই টিপসগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে। ঠিক আছে, এখানে লেখাগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন, সরি, লেখা আছে ট্যাগ ইন টাইটেল ডেসক্রিপশান 20-10। আমার এসইও কিন্তু 80% এসইও। এই এসইওটা কিন্তু কম না, 80% এসইওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগ ইন ডেসক্রিপশান সেটাতে 20-10। ঠিক আছে, ট্যাগ ইন টাইটেল 20-10, ট্যাগ ইন ডেসক্রিপশান 20-20, টোটাল ট্যাগ ক্যারেক্টার্স 20-20, দ্য ওয়ার্ড ইন ডেসক্রিপশান 20-20। অর্থাৎ সবগুলোই ভালো হয়েছে, কিন্তু আমি যে কয়টা ট্যাগ ব্যবহার করেছি সে কয়টা ট্যাগ যদি ডেসক্রিপশানে থাকতো তাহলে আমার এসইও স্কোরটা আরও ভালো হতো। আর আমার ট্যাগ ইন টাইটেল, অর্থাৎ আমি যে ট্যাগগুলো ব্যবহার করেছি সেগুলো টাইটেলের মধ্যে একটু কম আছে। তো সেক্ষেত্রে আপনাকে টাইটেলের সাথে টাইটেলগুলো কপি করে ট্যাগে দিতে হবে, তাহলে আপনার এই ট্যাগটা 100 ফিল আপ হয়ে যাবে। এক্ষেত্রে আমার লেকেন্সি আছে, সময়ের জন্য আমি এই কাজটা যথাযথভাবে করতে পারি নাই। সো গাইস, এই দেখলেন আপনারা এসইও। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এসইও স্কোর। ঠিক আছে, এখানে আমার এসইও স্কোরটা আপনি দেখতে পাচ্ছেন 100-র মধ্যে 48.7 পেয়েছি আমি বিডাইকিউ স্কোর। ঠিক আছে, বিডাইকিউ স্কোরে 48.7 কিন্তু আমি পেয়ে গেছি। তো এটা কিন্তু আমার যে স্কোরটা দেখতে পাচ্ছেন এটা শুধু পারফরমেন্স স্কোর। ঠিক আছে, পারফরমেন্স স্কোর এরপর অ্যাকশনেবল স্কোর। এটা যখন পারফরমেন্সে যাবে, আমি কিন্তু পারফরমেন্সে এখনও পাই নাই, কেন কোনো স্কোর পাই নাই। দেখেন পারফরমেন্সে কোনো স্কোর আমার নাই। পারফরমেন্সে 100-র মধ্যে আছে 50-র মধ্যে আছে 0 স্কোর। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পারফরমেন্সে আমার কোনো স্কোর নেই। ঠিক আছে, পারফরমেন্সে 100-র মধ্যে 50-র মধ্যে 0। অর্থাৎ যখন আমার ভিডিওটা মানে ইউটিউবে সার্চ লিস্টে যাবে, ইউটিউবের মানুষগুলো যখন ভিডিওটা পছন্দ করবে তখন আস্তে আস্তে পারফরমেন্স বাড়তে শুরু করবে। এটা ভিডিও আপলোড করার পর হয়। সো গাইস, এখানে আমার পারফরমেন্সটা ভিডিও আপলোড করার পরে কিন্তু আমি যে অ্যাকশনেবল যেটা আমি নিজে করেছি সেটার মধ্যে আমি 50-এর মধ্যে অলরেডি কিন্তু 48 পেয়ে গেছি, এবং একটা গ্রিন লেখাটা গ্রিন হয়ে আসছে, মানে এসইও ভালো হয়েছে। 50-এর মধ্যে আমি নিজে যেটা করেছি সেটা 50-এর মধ্যে 48 পেয়েছি। সো গাইস, এভাবে আপনারা ভিডিও করার সময়, ভিডিও আপলোড করার সময় অবশ্যই এসইওটা দেখে নেবেন, যাতে আপনার স্কোরটা ভালো হয় এবং যাতে আপনার এসইওটা ভালো হয়। ঠিক আছে, আপনার এসইওটা যখন ভালো হবে তখন কিন্তু আপনার অটোমেটিক স্কোর বাড়া শুরু করে দেবে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু বর্তমানে অনেক বেশি, বিশেষ করে এমডি অনিক ফয়সাল যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই যে এমডি অনিক ফয়সাল যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে ভিডিও কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও অনেক বেশি ভিউজ হচ্ছে, অটোমেটিক ভিউজ হচ্ছে। এগুলো কিন্তু এসইও করার ফল বন্ধুরা। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা আমার চ্যানেলে ঘুরে আসবেন। চ্যানেলে ঘুরে আসলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ভিউজ হচ্ছে ভাই, আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, এগুলো এসইও করার ফল। আপনারা অবশ্যই আমার কোনো ভিডিও চান কি না অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি কিভাবে এই র্যাঙ্ক করেছি, কীভাবে আমার স্কোর বাড়িয়েছি, এই স্কোরগুলো আমি কিভাবে করেছি, বা আমার এই ট্যাগগুলো কীভাবে র্যাঙ্ক করেছে, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সবাই আমার ভিডিওগুলো দেখবেন। সবাইকে
সুস্থ দেহ ও সুন্দর মন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।